পুরুষ আমি পরে আমি কিন্তু বারবার করছি যে আমার বাচ্চার সাথে উপরেদা করা হয়েছে। ও কিন্তু বারবার ভিডিওতে বলছে যে ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করেন। দেখেন আল্লাহ কিন্তু 2 বছর পরে ওর কাটা কাইটটা দিছে, ঠিক আছে? এটা আল্লাহ তরফে দিছে, এটা কিন্তু আমি কাটিনি, এটা আল্লাহ তরফে থেকে হয়েছে। যদি আল্লাহ তরফে না হয়তো ওদিন আমার স্বপ্নে দেখাতো, ওদিন আমি জীবিত যখন ছিল ওর লিঙ্গটা আমি হাতে নিয়েছি, তখন বলতেছে তুমি লিঙ্গটা বলতেছে এটা দর্শকে তোমার জান পাখির মেয়েদের চুম্মা দিবা দিবা, মানে অনেক কথা বলতেছে। আমি কিছুই ওই না গাঞ্জা কাটাছে আর ঘুমের থেকে 12টা বাজে দিনের, যেদিন আমি কাটবো দিনের 12টা বাজে, এই স্বপ্নটা আমি দেখছি। এবার বলতেছে তুমি যদি এটা কাইটি তাহলে আমি কি করবো জানো, তোমার গাল দুইটা তোমার গাল দুইটা পোজ দেবো, পোজ দেওয়ার পরে তোমার একটা বুক আমি আর তোমার লজ্জাস্থান, মানে ও কি বিশ্রী ভাবে বলছে, আমি বলতেছি আমার লজ্জাস্থানের কথা। তো ওই জায়গায় ইচ্ছা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাম। তুমি কথা বলছে পুকুইয়া এরপর আমার কিছু টাকা হইলে আমি একটা বাইক কিনবো, একটা দামি হ্যামলেট পরে আসবো, আইসা আমার বাপের কাছে, আমার আম্মুর কাছে আর ওর ভাই মাজার রাকিবের কাছে রেখে এরপরে টাকা পয়সা রেখে আমার এই কাজগুলা করবো। মানে এগুলো আপনি স্বপ্ন দেখছেন আর কি? না এগুলো আমি বাস্তব বলছে, স্বপ্নটা দেখে লিঙ্গটা আমি হাতে নিয়ে দেখতেছি, দেখার পর কোনো উত্তর দেই না, কিছু করতেছি না, থমকাই রয়েছি। দিনের 12টা বাজে যেদিনকে আমি কাটবো তখন ওই আমার এই কথাগুলা বলছে যে আল্লাহ তুমি আমার এটা কি দেখাইলা। আমি ভাবতেছি এইটা মানে এত খারাপই করছে আজকে যে আল্লাহ আমার হাত দিয়ে যে কাজটা করবো সেটা আমি বুঝিনি। একথা করার পরে রান্না বান্না করার পরে যাই হোক আমি এই রান্না করে বাজারে গেছি, বাজারতে আসার পরে যে ঘটনা করছে সেটা ভাই আমার যখন তদন্ত আসবে আমি তদন্তের মাধ্যমে বলবো কি কারণে এটা হয়েছে, আমার মেনে এই ঘটনা হয়েছে। সাকিব তো বারবার বলতে আছে যে ডিএনএ টেস্ট করা, আমি আসলে ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করেন। আচ্ছা এই যে ইকরা মেয়েটারে যে তালাক দেওয়ার পরও মেয়েটারে যে 4 মাসের সংখ্যা লিঙ্গ 4 মাসের সংখ্যা যে ইকরারে যে আনার পরে যে, আচ্ছা আপনাদের একটা কথা আমি বলি, কথাটা আপনারা কেউ দেশবাসী কোনো খারাপ মাইন্ডে নিবেন না। পুরুষের অঙ্গ জিনিস কি হাতে কাছে হইব? একটা মেয়ে, ও একটা 18 বছরের মেয়ে, ওর এখন জীবন শুরু। যেরকম আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে, আমার জীবনের কিছুই নাই, জীবন আমার শেষ, ঠিক আছে? আমি কিছুদিন পরে নানি হমু, দাদি হম, আমার নানি দাদি করে ঢাক দিব, আমার গর্ব এখন, ঠিক না? আর ওই মেয়েটার জীবনে কিছুই নেই, ওই মেয়েটা এখন সংসার করবো, বাচ্চা হইবো, স্বামী নিয়ে ঘুরবো ফিরবো, আউস রং তামাশা করবো। ওই মেয়েটারে নিয়ে যে পুরুষের অঙ্গ ছাড়া সে হাতে মুখ দিয়া উপরে তা করছে, সেটা তো কখনই থাকবে না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কয়দিন। ও মেয়ে তোর লিঙ্গকে ভালোবাসে, আমি তোর লিঙ্গকে ভালোবাসতাম না, শুধু ওর আত্মা যে হৃদপিণ্ডটা আছে সেটাকে আমি আগে ভালোবাসতাম, এখন না। এখন যদি ভাবেন পুরোটি সম্পূর্ণ। আচ্ছা কি কারণে মানে আচ্ছা বলি তারপর ওই মেয়েটা দেখেন আমার কথা এতদিন বলছি, ও কিন্তু মেয়েদের প্রতি নেশা, ও কিন্তু মাদক খায়, সেটা আপনারা কেউ বিশ্বাস করেন নাই। কিন্তু এখন এই মেয়েটা বললো কিসের জন্য? এই মেয়েটা তো একে 2বার ওর কাছে চলে গেছে, ওর সাথে 2বার বিয়ে হয়েছে। আমার সাথে প্রথম 1 লাখ টাকা বিয়েছে, ফিরা 5 লাখ টাকা বিয়েছে, এই যে কাবিনের কাগজ। আচ্ছা এই বিয়ে গেলে কি আমি পিস্তল টাকায় বিয়ে করছি? ও যে আমার সাথে টিকটক করছে, হাইসা খেললা বইয়া রোহিঙ্গা রং তামাশা, আপনারও তাই সেই নিউজ দিয়েছেন, এগুলো কি আমি আটকায় কি এগুলা করাইছি পিস্তল টাকা? ভাই ও যে কথা আছে না, একটা কালো নারী মেকআপ দিয়ে যখন ডাকে তারও রাজপুতুলের মতন, একটা ডল পুতুলের মতন দেখা যায়, সে মেকআপের মতন আড়াল হইয়া মানুষের মন নিয়া খেলা